একটা দলের জন্য যেমন একটু সমস্যা, আরেকটা দলের জন্য কিন্তু সমস্যার সমাধান। তো আগে সমস্যার সমাধানটা নিয়েই কথা বলি। বেশ কিছুদিন ধরে ভারতীয় ফুটবল মহলে কিন্তু একটা দলকে নিয়ে আলোচনা চলছিল, তাদেরকে নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয় নানান রকমের। গত আইএসএল মরশুম থেকেই কিন্তু তাদের সঙ্গী ছিল ট্রান্সফার ব্যান এবং ফিনান্সিয়াল ক্রাইসিস। আর তারপর থেকেই সবার চোখ ছিল যে আসন্ন আইএসএল মরশুমে তারা কি দল নামাতে পারবে, কারণ তাদের দল থেকে কিন্তু একের পর এক প্লেয়ার অন্য দলে যোগ দিয়েছেন। তবে অবশেষে কিন্তু সেই সমস্যা মিটতে চলেছে। ভারতীয় ফুটবলে আবারও কিন্তু প্রত্যাবর্তন ঘটতে চলেছে হায়দ্রাবাদ এফসির। মূলত বিসি জিন্দাল গ্রুপের হাত ধরেই কিন্তু তাদের এই প্রত্যাবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ আসন্ন আইএসএল মরশুমে কিন্তু তাদের খেলার সম্ভাবনা বাড়ছে। তো এখন এটাই দেখার ভবিষ্যতে তাদেরকে নিয়ে আর নতুন কি আপডেট বেরিয়ে আসে বা কী ধরনের প্লেয়ার তারা আসন্ন মরশুমের কথা মাথায় রেখে সাইন করাতে পারে, সেসব বিষয়ে কিন্তু আমাদের সকলের চোখ থাকবে। এবার আসা যাক 18ই অগস্ট যে ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে, সেই ম্যাচকে ঘিরে কিন্তু একটা প্রশ্ন সকল ইস্টবেঙ্গল সমর্থকদের মনে উকি দিচ্ছে। সেটা হলো ইস্টবেঙ্গল ডিফেন্সের অন্যতম ভরসাযোগ্য একটি নাম হিজাজি মাহের। তিনি কি এই ডার্বি ম্যাচে খেলবেন? কারণ আমরা কিন্তু সকলেই জানি তার একটা ইনজুরি রয়েছে। লাস্ট ম্যাচেও কিন্তু আমরা দেখেছি হিজাজি কিন্তু সেই ইনজুরির কারণে কিছুটা সমস্যায় পড়েছেন। তবে আমার যেটা মনে হয় যে ডার্বির মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তিনি অবশ্যই মাঠে নামবেন। গত ম্যাচের পর থেকে দিন তিনেক হাতে সময় রয়েছে ডার্বি ম্যাচের আগে, তো আশা করা যায় তার মধ্যেই তিনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন। একে কিন্তু ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভীষণভাবে দরকার। তো সেখান থেকেই আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হিজাজি কিন্তু ডার্বি ম্যাচে উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে। তো এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবে না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।